আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পবিত্র রমজান শেষে সামনে চলেই এসেছে আমাদের সকলের প্রিয় ঈদ। তো আত্মীয়স্বজনদেরকে রেখে যারা দূরে থাকেন তারা ঈদে অন্তত চেষ্টা করেন পরিবারের সাথে হাসি আনন্দে দিনটা কাটাতে। তো আমরাও তার ব্যতিক্রম নই। সবার মতো আমরাও আজকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তাই ভাবলাম আমার আনন্দটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের গ্রামের বাড়ি কোথায়। আমাদেরকে লঞ্চ জার্নি করতে হয়। তো এখন যেহেতু ঈদের সিজন চলছে তো প্রচণ্ড ভিড় হয় লঞ্চে। তো সেই প্রচুর ভিড়ে যাতে আমাদেরকেও পড়তে না হয় তাই সকাল সকালই আমরা লঞ্চে গিয়ে বসে থাকবো। তাই আজকে রাতে সেহরি খেয়ে আর একটুও ঘুমাইনি। অসম্ভব ভালো লাগে নিয়ে ছাদে চলে এসেছি সূর্যোদয় দেখার জন্য। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরপর ছাদ থেকে এসে গোসল করেছি, রেডি হয়েছি। আর এখন ঠিক সকাল 9টার দিকে সবকিছু গুছিয়ে আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। ঈদের এই সময়টাতে ব্যস্ত শহর ঢাকা একদম শূন্য শহরে পরিণত হয়। তো যারা বাড়িতে যাননি, ঢাকাতেই আছেন, তারা এই সময়ে ঢাকা শহর ঘুরে দেখতে পারেন। আর আমরা কোনো জ্যামজট ছাড়া খুব সহজে একদম সদরঘাটে পৌঁছে গিয়েছি। আর এখন লঞ্চে উঠে যাচ্ছি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আমরা লঞ্চে এসে পৌঁছেছিলাম সকাল 9:30 বাজে। এরপরে জানতে পারলাম যে লঞ্চ ছাড়তে নাকি দেরি হবে, সন্ধ্যাও হতে পারে। আর গত রাতে যেহেতু আমার ঘুম হয়নি তাই লঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখি দুপুর 3টা বাজে। তো আমি ওঠার কিছুক্ষণ পরে 3:30টার দিকেই আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছিল। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে। লঞ্চ ছাড়ার এখন নির্দিষ্ট কোনো টাইম নেই। লঞ্চে যাত্রী ভর্তি হয়ে গেলেই লঞ্চ ছেড়ে দেয়। এজন্য অবশ্য ভালোই হয়েছে, আমরা এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে পারছি। চারদিকে অন্যান্য লঞ্চ, জাহাজ ছড়িয়ে আছে, মনে হচ্ছে আমরা সবাই একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি। তো আমি এখন আবার কেবিনে চলে এসেছি। আর আমরা এবার ভিআইপি কেবিনে যাচ্ছি। এই কেবিনের সাথে আলাদা করে একটা বারান্দা দেওয়া থাকে, তো এখন সেখানেই আছি। আর এটা হচ্ছে রুম। তো এবার শুধু আমরা একা না, আমাদের সাথে আমার দাদা, ফুফু ওনারাও যাচ্ছেন। আর এর জন্য আমরা 2টা ভিআইপি কেবিন নিয়েছিলাম। আর কেবিনের বাইরে এরকম বড় একটা ডাইনিং স্পেস আছে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সেই সাথে ইফতারেরও সময় হয়ে এসেছে। আমরা আজকে প্রায় সবাই রোজা রেখেছিলাম। এবছর আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই আমি সম্পূর্ণভাবে রাখতে পেরেছি। তো আমরা এখন সবাই মিলে ইফতার করে নিচ্ছি। লঞ্চ জার্নিটা এমনিতেই আমার কাছে অনেক ভালো লাগে। আর সেখানে সবাই মিলে একসাথে ইফতার, সেটা আমার কাছে অনেক বেশি রোমাঞ্চকর একটা বিষয়। তো যাই হোক, ইফতারের কিছুক্ষণ পরে আমরা সবাই একটু কফি খেয়ে নিয়েছি। আর এভাবেই আমরা সবাই মিলে গল্প, হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমাদের এই রোমাঞ্চকর যাত্রাটা পার করলাম। রাত ঠিক 1টার দিকে লঞ্চ আমাদের ঘাটে পৌঁছে গিয়েছিল। এরপর প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি আর একটুও ভিডিও করতে পারিনি। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো
তো আমি তো আমার স্বপ্নপুরে চলে এসেছি। আপনারা এবার কে কোথায় বসে ঈদ করছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।